এই ভাষায় ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে নবম-দশম শ্রেণীর সমান্তর ধারা অধ্যায় 13.1 অঙ্ক নম্বর 6 লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নবম-দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই লেকচারটি। কারণ আমরা একটা অঙ্ক নিয়েছি, এটি আসলে সমান্তর ধারা। সমান্তর বলতে এই যে এখানে যে ধারাটি আমাদের আছে 8, 11, 14, 17, এগুলোর মধ্যবর্তী যে মানটা 8 থেকে 11 পর্যন্ত যেতে আমাদের যে পার্থক্যটা, এগুলো প্রতি ক্ষেত্রে সমান হয়। এই জন্য এই ধারাগুলোকে বলা হয় সমান্তর ধারা। যেমন 8 থেকে 11 3, 11 থেকে 14 3, 14 থেকে 17 3, এই প্রতি ক্ষেত্রে আমাদের অন্তরটা কি হচ্ছে সমান। এই জন্য এটাকে বলা হয় সমান্তর ধারা। তো এই অঙ্কটি আমরা একটি সমাধান করব। অঙ্কটি কি 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ধারাটির কোন পদ 392। তো এখানে ডট ডট দিয়ে চলে গেছে যে আরও অসংখ্য ধারা আছে, তো এই ধারার মধ্যে কোন পদটা 392, এই পদটা আমাদের বের করতে হবে। তো বের করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথম পদ, সাধারণ অন্তর, এগুলো বের করে নেব। তো যেহেতু এই অধ্যায়ে আমাদের দুইটি সূত্র দিয়ে অঙ্ক করতে হয়, একটি সমষ্টির সূত্র আর একটি হচ্ছে এনতম পদ। তো এটাও আমাদের এনতম পদ দিয়েই হবে, কারণ কোন পদ কততম পদ এগুলো যদি বলে তাহলে আমাদের এনতম পদের যে সূত্রটি আছে এটি দিয়ে অঙ্ক করতে হয়। আর যদি সমষ্টি বলে তাহলে সেক্ষেত্রে আমরা ওই সমষ্টির সূত্র দিয়ে অঙ্ক করি। তো এখন আমরা এই প্রথম পদ এবং সাধারণ অন্তর এগুলো লিখব, লেখার পরে আমরা অঙ্কটি বের করতে পারবো। তো আমরা এখানে বের করে নিয়েছি যে ধারাটির প্রথম পদ a সমান 8 এবং সাধারণ অন্তর আমরা বের করার নিয়ম জানি যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো এখানে দ্বিতীয় পদ 11 আর মাইনাস প্রথম পদ 8। তো সেই জন্য আমরা এখানে 11 মাইনাস 8 দিয়েছি। তো 11 থেকে 8 বাদ দিলে 3, তাহলে আমরা সাধারণ অন্তর d এর মান পেয়ে গেছি 3। তো এখন আমরা জানি যে এনতম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এনতম পদের সূত্র এটা। আমরা ধরে নিলাম যে ধারাটির মনে করে নিলাম যে ধারাটির এনতম পদ হচ্ছে 392। তো এনতম পদ যদি 392 হয়, তাহলে এনতম পদের সূত্র আমরা কি পেয়েছি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এনতম পদের সূত্রটা আমরা লিখব। তাহলে এনতম পদ সমান পেয়েছি আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর এটা সমান হচ্ছে কি 392। তো সেই জন্য আমরা 392 লিখে দিলাম। এখন আমরা মান বসাবো। তো যদি আমরা মান বসাই, a সমান পেয়েছি কত, a সমান পেয়েছি 8। তো আমরা এখানে 8 দিয়ে দিলাম, এরপরে প্লাস আছে প্লাস, n এর মান কত, n এর মান হচ্ছে আমাদের 9, তাহলে n এর মান থাক -1। আর d সমান কত পেয়েছি 3, তো এখানে 3 হচ্ছে গুণ অবস্থায়, তাহলে এরপরে থাকছে কত 392। আমরা খুব সহজে এটা বের করে নিতে পারি, কঠিন আসলে কিছু না। তো এখন যদি আমরা 8 থাক আর এই 3 দ্বারা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে, তো সেই জন্য আমরা গুণ করে দেবো। তাহলে n এর সাথে 3 গুণ করলে হবে 3n প্লাস এ মাইনাস 3 একে 3 সমান কত হচ্ছে 392। খুবই সহজ, এটি তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং করতে পারবে। তো এরপরে কি করব, এরপরে আমরা এটা হিসেব নিকেশ করে ফেলবো। তাহলে আমরা আগে 3nটা লিখে নিলাম, আর 8 থেকে যদি আমরা -3 বাদ দিই তাহলে কত থাকছে, +5 থাকছে। তো 5 এ পাশে আমাদের ছিল কত 392। তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যে আমরা এই 3nকে রেখে দেব, আর এই +5কে যদি সমান চিহ্নের ডান পাশে বার করে দিই তাহলে প্লাস থাকলে আমরা জানি মাইনাস হয়ে যায়। তাহলে 392 মাইনাস 5, খুব সহজ। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তো যদি আমরা বিয়োগ করি তাহলে 3n আর 392 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে, 12 থেকে 5 বাদ দিলে 7 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 387। তো 387। এখন আমরা কি করব, এখন আমরা এই এই 3কে ওই পাশে পার করে দেবো, nকে রেখে দিলাম আর 3কে পার করে দিলাম, তাহলে কত হবে 387 ভাগ কত 3। তো 387 ভাগ 3 যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, এখানে আমরা আবার দেখি n সমান, খুবই সহজ এটি। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, 3 12 36। তাহলে আমরা যদি এখানে 3 12 36 আর এখানে 7 একে 7, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত। তো এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, মনে করে নিলাম 3 একে 3, 3 12 36, তাহলে এখানে 36 হয়েছে, আর 2 থাকে, তাহলে 27, 3 9 27, তাহলে পেলাম কত 129। তাহলে আমরা এটাকে কাটাকাটি করে পেলাম কত 129। তো এনতম পদটা হচ্ছে 129, তাহলে এই 129তম পদটা হচ্ছে 392। খুব সহজে বের করে নিতে পারলাম। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে অতএব 129তম পদ 392। এটি হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব সহজেই এ ধরনের প্রশ্নগুলো তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করে ভিডিওটি দেখে যদি তোমরা কিঞ্চিত পরিমাণ
উপকৃত হয়ে থাকো এবং কিঞ্চিত পরিমাণ যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে, যদি আরও কিছু অঙ্কের সমস্যা থাকে এবং অন্য কোনো বিষয় যদি জানতে ইচ্ছে করে বা জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে চ্যানেলটি শেয়ার করবে, ভিডিওগুলো শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।